হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যদি একবার দেখতে না পারি আমি আলী যেন থাকতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা, কথা বললেন, বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো আলী, তুমি তো আমার ছোট বিটি মা ফাতেমাকে বিবাহ করেছো, তুমি আমার হলো জামাই, এবং আমি নবী মুস্তাফা হুকুম দিয়ে দিলাম, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি, আমার বিটি ফাতেমা হলো জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবার থেকে যখন বাবা আসলেন, আসার পরে বাবা আমার নবী মুস্তাফা বাবা আপনার কাবা শরীফের পাশে বাবা একটা উঁচু পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে বাবা হযরত আলী জানো নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলেন, নবীর প্রতি বাবা দুরূদ পড়তেছে। বাবা যখন বাবা দুরূদ পড়া, এই বাবাজি মুসলমান ভাইরা, একজন গরিব মানুষ বাবাজি ভিক্ষা চাওয়ার জন্য বাবা আবু জাহেলের কাছে গেছে। তখনকার জামানাতে বাবা আবু জাহেল এতটা জমি জায়গার মালিক ছিল, এতটা বাবা টাকা পয়সার মালিক ছিল। একজন গরিব বাবা আবু জাহেলের কাছে গেছে, যাওয়ার পরে বলছো, আবু জাহেল, তোমার তো আল্লাহ পাক অনেক জমি জায়গা দিয়েছে, আমি গরিব মানুষ আপনার কাছে কিছু চাওয়ার জন্য এসেছি, আপনি আমাকে কিছুটা দান করুন, কিছুটা দান করুন। আবু জাহেল মনে মনে চিন্তা করে, এই গরিব মানুষটাকে যেন আমি পাঠাবো হযরতে আলীর কাছে। আবু জাহেলের মনের আশা কি জানেন? আবু জাহেলের মনের আশা হলো যে আলীকে অপমান করব। পারবে গো? আবু জাহেল বলছে, আলীর বাড়িতে 3 দিন ধরে 4 দিন ধরে চুলা জ্বলে না, বাড়িতে খাবার হয় না, এই গরিব মানুষটাকে আলীর কাছে পাঠাবো, আলী দিতে পারবে না, আলী লজ্জিত হবে, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহেলের মনের বাবা এটাই আশা হযরত আলীর কাছে গরিব মানুষটাকে পাঠাবো, যখন আলী দিতে পারবে না কিছু, তখন আলী অপমান হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন আবু জাহেল বলতেছে, ওগো গরিব ভাই, আপনি এক কাজ করুন, ওই যে মদিনা মক্কার পাশে যে পাহাড়ের উপরে আপনার কিনা আলী জানো বসে বসে কি জানো করতেছে, আপনি তার কাছে যান, যাওয়ার পরে কিছুটা চাওয়ার আপনাকে মন ভরে আলী দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বাবা পৌঁছে গেল, ওগো হুজুর, আপনি আমাকে কিছু দান করবেন নাকি, কিছু দান করবেন নাকি? এই বাবা যে মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে 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 বাবা আমার নবীর প্রতি দরুদ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলি ফকির ভাই, তুমি একটু জায়গাতে বসে যাও, আমার নবীজির কাছ থেকে আমি একটুখানি করে আসতেছি। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা টুক 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 করে আমার নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো গরিব মানুষ, আমার কাছে একজন ফকির জানো, একজন মিসকিন জানো, আমার কাছে কিছু জানো চাইতে এসেছে, আমি তো দিতে পারলাম না, এবং আপনার হুকুম নাইলে পরে আমি দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আলী, 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 তোমার হাতটা আমার কাছে নিয়ে এসো। বাবা বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হাতখানা আমার নবী মুস্তাফার বাবা আপনার মুখ মুবারক দিয়েছেন। বাবা আমার নবী মুস্তাফা হাতে একটু ফু মুবারক দিয়েছেন। জোরে বলেন, ফু মুবারক দিয়েছে। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলছে, আলী, আলী, তুমি এক কাজ করো, যাও যাও, যাওয়ার পরে তুমি এক কাজ করো, ওই গরিব মানুষটার মুঠে কিছু দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবার থেকে যখন বাবা টুক 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 করে আসলেন, আসার পরে গরিব মানুষটাকে বলে, এ ভাই, তুমি আমার কাছে হাতটা নিয়ে এসো। বাবাজি হাতে যখন নিয়ে আসা হলো, আবার আলী কি করেছেন, হাতের মুঠটা বাবা ওই গরিব মানুষ হাতে বাবা আপনার দিয়ে দিয়েছে, বলে আপনি মুঠ বুঝে নিন, মুঠ করবেন না, আর আপনি এক
কাজ করুন, এই মুঠখানা হাতটা বন্ধ করে নিয়ে আবু জাহেলের কাছে যাও, তাকে দেখায়া দাও আমি তোমাকে কি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটা বাবা আবু জাহেলের কাছে গেছে, যাবার পরে বলতেছে এ গরিব ভাই, তোমাকে আলী কি দান করেছে। যেমন বাবা এই কথা বলা, ওই গরিব মানুষটা বাবা হাতের মুঠ তুলে দিয়েছে। আল্লাহর কি কুদরত, ওই গরিবের হাতের বাবা একটা সোনা দেখা যায়। যে জোরে বলেন না, সোনা দেখা যায়। আবু জাহেল চিন্তিত হয়ে গেল, যে আলীর বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না, আবার এই গরিব মানুষটাকে সোনা দান করেছে, সোনা দান করেছে। বাবা যে মুসলমান ভাইরা, এই আলী পাওয়া পেল কোথা থেকে? কার কাছ থেকে? বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আলী তো আমার নবী মুস্তাফার কাছে গেছিলেন। আমার নবী মুস্তাফা আলীর বাবা হাতে ফো দিয়েছে। আল্লাহর কি কুদরত, ওই গরিবের মানুষের হাতে হাত দিয়েছে। বাবাজি ওই গরিবের মানুষের হাতে বাবা সোনা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার আছে না নাই? জোরে বলেন না। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার ফু মুবারকের যদি এত পাওয়ার হয় রে বাবা, চলুন একদিন জাগিয়ে যায়। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বেরাদের ইসলাম, তিনি আপনার খন্দকের যুদ্ধতে বাবা যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে 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 বাবা আমার নবী মুস্তাফা বাবাজি একদিন নয়, দুদিন নয় বাবা 7 দিন ধরে আমার নবী জীবনাহার আছে। কদিন? 7 দিন ধরে ওয়ানাহার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি নবীকে বলেছে, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জোরে বলেন, আটু মহব্বতে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আমার নবী মুস্তাফাকে যখন দাওয়াত করে দিয়েছেন বাবা, ওই খন্দকের যুদ্ধেতে বাবাজি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 1200 সাহাবী উপস্থিত ছিলেন। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বাড়িতে? জাবিরের বাড়িতে। জাবির কিন্তু নবীকে দাওয়াত করেছে, আমার নবী মুস্তাফা 1200 সাহাবীদেরকে দাওয়াত করেছে। জোরে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার বাড়িতে এসেছেন। বিবিকে বলতেছো, গো আমার বিবি, ও গো আমার প্রাণের বিবি, বলুন আমি আজকে নবীকে দাওয়াত করলাম। আমার নবীজি 1200 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। এই বিবি আমার, আমাদের বাড়িতে কি খাবার আছে বলুন না, বলুন না। বাবাজি জাবিরের বউ বলতেছো, গো আমার প্রাণের স্বামী, আমার বাড়িতে একটা খাসি আছে, ছোট খাসি। আমার বাড়িতে আর জবের আটা 1.5 কিলো মতন আছে। ও গো আমার বিবি, বিবি 1 নয় 2 নয় 1200 সাহাবী আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবির তিনি বলতেছো, গো আমার স্বামী, চিন্তা নাই, চিন্তা নাই, আপনি দিয়েছেন নবী মুস্তাফাকে দাওয়াত, আর আমার নবীজি দিয়েছে 1200 সাহাবীদেরকে দাওয়াত। এ আমার স্বামী চিন্তা নাই, আমার নবী মুস্তাফা ঠিক খাবারের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পেরাদার একদিন দুদিন হতে হতে বাবা সকাল যখন হলো, সকাল হওয়ার পরে এদিকে জাবিরের বাড়িতে বাবা 2টি সন্তান ছিল। কয়টা সন্তান? 2টি সন্তান। ছোট সন্তানটা বাবা যে ময়দানে খেলতে গেছিল, নবীজি আসবেন জাবিরের বাড়িতে, বাবাজি যে খাসিটা ছিল ওই খাসিটাকে নিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় সন্তানকে নিয়ে জবাই করেছে। জবাই যখন করা তো জমিনে রক্ত থাকবে না, থাকবে না বাবাজি? গোশত গুলোকে আপনার ভালোভাবে আপনার কাটাকাটি করা হলো।
ছোট সন্তানটা ময়দান থেকে খেলে এসে বলছে, বলে ভাই জমিনে এত রক্ত কেন গো? কিন্তু ছোট সন্তানটা ছাগলটাকে খুবই ভালোবাসতো বাবা, এতটাই মহাব্বত করতো, এতটাই ভালোবাসতো। তো বলছে ভাই জমিনে এত রক্ত কেন? বলে জানো না তুমি, আজকে আমাদের বাড়িতে নবী মুস্তাফা দাওয়াত খেতে আসবেন, যেই বাড়িতে আমাদের ছাগলটা ছিল ওই ছাগলটাকে জবাই করেছে। বেরাদার ইসলাম মাদার জামানে কেরামো, এদিকে জাবিরের বাবা ছোট সন্তান বলছো গো বড় ভাই, ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একবার তুমি দেখায়া দাও। ওগো আমার বড় ভাই আপনি দেখায়া দেন, দেখায়া দেন। এই বাবা যে মুসলমান ভাইরাও, জাবিরের বড় সন্তান বলছো গো ছোট ভাই তুমি খাসি জবাই করা দেখতে চাও নাকি? বলে হ্যাঁ দেখতে চাই। ঘরের ভিতরে একটা ধারালো অস্ত্র আছে, ছুরি আছে, ওই ছুরিটাকে নিয়ে এসো। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, জাবিরের বাবা ছোট সন্তান কি করেছে বাবা, আপনার গেছে বাবা আনতে গেছে ছুরি, ছুরি নিয়ে আসার পরে বলে ভাই গো কেমন করে ছাগলটা জবাই করেছে দেখো। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বিরাদার ইসলাম মাদার জামানে কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটা বলছে গো ছোট ভাই তুমি যদি খাসি জবাই করা যদি দেখতে চাও জমিনে শুয়ে যাও। বাবা যে যেমন জাবিরের ছোট সন্তান যখন বাবা শুয়ে গেল, যেমন বাবা জাবিরের বড় সন্তান খাসির গলায় ছুরি চালিয়েছিল বাবা, আপনার জাবিরের ছোট সন্তানের গলায় তেমনই ছুরি চালিয়ে দেয়। বাবাজি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তান জন বাবা ইন্তেকাল করলো। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবাজি বড় সন্তান বাবাজি আপনার টাকাতে গিয়ে কেটে নিয়েছে। বড় সন্তান কি করেছে, একটা উঁচু জায়গাতে গিয়ে বাবা ওই বড় সন্তানটা উঁচু জায়গা থেকে পড়ে দুটি সন্তানই মারা যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেল, আল্লাহ আজকে আমাদের বাড়িতে এক নয় দু নয় 1200 সাহাবী আসবে এবং কিনা আমার নবী মুস্তাফা বাবাজি মুসলমান আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে। ওগো আল্লাহ আজকে যদি আমাদের চোখে যদি পানি থাকে আমার নবী মুস্তাফা তো বুঝে নেবে। ওগো আমার জাবির কিসের জন্য কান্না করো? এদিকে জাবির কিনার বিবিকে বলছো আমার বিবি তুমি এক কাজ করো, যখন আমার নবী মুস্তাফা যখন আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে তখন জানো মুখটাকে ভারী করে রাখিও না। বাবা যে মুসলমান ভাইরা, এ বিবি মুখটা ভারী করে রাখিও না, মুখটাকে হাসি খুশি রাখিও। যদি মুখটা ভারী ভারী থাকে আমার নবী মুস্তাফা বুঝে যাবে। এই বাবা যে আমার নবী মুস্তাফাতে বুঝনে বালা, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, জোরে বলেন। বাবাজি মুসলমান 14 বছর আগে কি হয় বাবাজি, আমার নবী মুস্তাফা খবর দিতে পারে এ মালিক আমার আল্লাহ নবীকে বানিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা বিবিকে যখন বলা হয়ে গেল রে বাবা এদিকে আপনার হযরতে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গোশতগুলো রেখেছে, আটাগুলো সেনে রেখেছে বাবা। আমার নবী মুস্তাফা যখন আসলেন জাবিরের বাড়িতে এখনো দুই নয় 1200 সাহাবীদেরকে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা জাবিরকে ডাকা, গো জাবির তুমি কি রুটি তৈয়ার করেছো নাকি? বলে হুজুর আমি এখনো তৈয়ার করিনি। এ জাবির তুমি কি গোশত রান্না করেছো নাকি? বলে আমি এখনো গোশত রান্না করিনি। আমার নবী যে বলছো গো জাবির যাও আটাটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো, গোশত নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি আটাতে একটু তুতু মুবারক দিলেন, গোশত বাবা তুতু মুবারক দিলেন। এ জাবির যাও তুমি রান্না করো, তোমার বিবিকে রান্না করতে বলে দাও। বাবাজি রান্না বান্না কাজ যখন বাবা সমাপ্ত হয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো নবীজি রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, ওগো নবীজি এবার কি করা যায়? আমার নবী যে বলছে জাবির জাবির তুমি এক কাজ করো, ওই হাড়ি থেকে গোশত বিসমিল্লাহ বলে বের করো, আর যে জায়গাতে রুটি রেখেছো ও রুটিগুলোকে বিসমিল্লাহ বলে নিয়ে আসো। বাবাজি যখন নিয়ে আসা হলো, এ বাবাজি মুসলমান ভাইরা এক নয় দুই নয় কত সাহাবী, কত 1200 সাহাবীকে বাবা যখন বাবা খাওয়াতে বাবা শুরু করেছে
করেছে রে বাবা, একটা দুটো করে খাওয়াতে খাওয়াতে বাবা 1200 সাহাবীদেরকে পেট পুরে খানা খাইয়ে দেয়। আমার নবীজি বলছো গো জাবির যাও তোমার হাড়িটা দেখো গো, দেখো গো তুমি যে জায়গাতে রুটিটা রেখেছো সেটাও দেখো গো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাবা হাড়িটা দেখতেছে যেমনকার গোশত তেমনই আছে বাবা, এক পিস গোশত ফুরায় না, এক পিস গোশত কমে না বাবা, এক পিস রুটি কমে না। এ বাবাজি মুসলমান ভাইরা, এটা কিসের বরকতে বাবা? কিসের বরকত? নবীজির থুতু মুবারকের পাওয়ারে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবাজি কথা বলা, এ বেরাদার ইসলাম 1200 সাহাবীদেরকে যখন খাইয়ে দেওয়া যখন হয়ে গেল, 1200 সাহাবীকে যখন খাওয়ানো হয়ে গেল রে বাবা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে এ জাবির, জাবির তোমার বাড়িতে দুটি সন্তান ছিল, ওই সন্তান দুটো কোথায় বলো? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো নবীজি, নবীজি চিন্তা চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো নবী গো তো মিথ্যা কথা বলা যাবে না, নবী গো তো আপনার ঝুট কথা বলা যাবে না। এই বাবা জাওয়াত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গো নবীজি কিসের জন্য আমার বেটাদের খোঁজ করতেছেন? আমার নবীজি বলছে গো জাবির, জাবির তোমার দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে আমি খানা খেতে যাই। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার নবীজি আপনি খানাটা খাওয়া দাওয়ার কাজ শেষ করুন। এদিকে বাবা জাবিরের বিবি যেন ঝরঝর করে চোখে পানি ফেলতে লেগেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো নবীজি আপনি খানা খাওয়া দাওয়ার কাজ শুরু করে দিন। আমার নবীজি বলছে জাবির তোমার তো সন্তান যতক্ষণ না আসবে আমি নবীজি তোমার বাড়িতে এক গ্লাস পানি পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ গো মিথ্যা তো বলা যায় না নবীকে, আমি সত্য কথাটা নবীকে জানায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবেন বলে আমাদের বাড়িতে একটা ছোট ছাগল ছিল, ওই ছাগলটাকে জবাই করেছিলাম। তখন কিন্তু আমার ছোট সন্তান ছিল না, ময়দানে খেলতে গেছিল। আমার সন্তান যখন ময়দান থেকে খেলে বাড়ি আসলো, আমার বড় সন্তানকে বলে ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখায়া দাও। বড় ভাই যখন খাসি জবাই করা দেখাতে গিয়া নিজের ভাইকে জানো গলায় ছুরি চালায়া দিয়েছে। ওগো নবীজি আমার ছোট সন্তানটা মারা গেল, আমার বড় সন্তানটা উঁচু জায়গার উপর ওঠে, সেও জানো দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীজি বলছে বলো গো আমার জাবির বলো না তোমার সন্তান কোথায় আছে? আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার নবীজি পাশের ঘরে তাদেরকে চাদর দিয়ে ঢাকা রয়েছে। আমার নবীজি বলতেছে বলো গো আমার জাবির ঘরের ভিতরে যাও, তোমার কোন সন্তানকে বলে দাও ওগো আমার জাবির, ওগো জাবিরের দুই সন্তান তাড়াতাড়ি করে তোমরা উঠে যাও, তোমরা নবীজির সঙ্গে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বাবা এই কথা বলেছে, বলার পর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের ভিতরে কে বলছো আমার সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, তোমরা নবীজির সঙ্গে যেন খানা খাবে। যেমন বাবা এই কথা বলা, আল্লাহর কি কুদরত, দোনো সন্তান বাবা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত হয়ে বাবা যখন দাঁড়িয়ে যাও তখন বাবাজি দোনো সন্তান হবে নবী মুস্তাফার সম্মুখে বসলেন। বসার পরে বলতেছে এই সন্তানেরাও তোমরা ছাগল জবাই করতে গিয়ে তোমরা মারা গেছো কেন? ছোট সন্তানের মধ্যে নবী গো ওগো নবীজি আমরা ছাগলটাকে এতটাই ভালোবাসতাম, এতটাই মহব্বত করতাম, তাই আমার বড় ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কেমন করে খাসিটা জবাই করেছো, কেমন করে খাসিটা জবাই করেছো একবার দেখায়া দাও। ওগো নবীজি বড় ভাই দেখাতে কি আমার গলা ছুরি চালায়া দিল। আমার নবীজি বলছো গো ছোট সন্তান
বলতেন তুমি কি ছাগল চাও নাকি, ছাগল দেখতে চাও নাকি? যে হাঁটিগুলো বাবা পড়েছিল আমার নবীজি বলছে জাবির হাঁটিগুলো সব নিয়ে এসো। আসার পরে আমার নবীজি বাবা ওই হাঁটির উপরে হাত এলেন। আল্লাহর কি কুদরত বাবা, হাঁটি থেকে জানো বাবা ছাগল তৈয়ার হয়ে যায়। পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ পাওয়ার দিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, শুধু তাই নয় আমার গাও শোনা যাম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি মুর্দা ব্যক্তিকে জীবিত করতেন। এ পাওয়ার আমার আল্লাহ ওলিকে দান করেছে। কি গো, সত্য না মিথ্যা? আমি পবিত্র কোরআন থেকে বলেছি কি জানেন? ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। জোরে বলে সত্য মানে কি? হক আর বাতিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, হক এসেছে, বাতিল সারা জীবনের মতো মিথ্যা মিথ্যাই থাকবে। ঠিক কি না? যেরকম আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখা এটা হলো সত্য, নবীদের সঙ্গে মহব্বত রাখা এটা হলো সত্য, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা হলো সত্য, বাবা রমজান মাসে রোজা রাখা এটা হলো সত্য। ঠিক কি না বলেন? তাই বাবা যে মুসলমান আসুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? যে ওলি ছাড়া নবী পাবে না, আর নবী ছাড়া খোদা পাবে না। ঠিক কি না? কবি বলতে আছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদা কি রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। জোরে বলেন দুনিয়া চাই খোদা কি রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, তাইলে বাবাজি আল্লাহর ওলিরা হলো হক। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম বাবাজি মুসলমান, যেরকম আপনার এই যে আপনাদের ইমাম সাহেব যিনি আপনার এখন উপস্থিত আছেন, এই মসজিদের ইমাম সাহেব না, আজকে এই জালসার সভাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান তিনিও একজন আল্লাহর ওলির কে মানে না? আপনারা আল্লাহর ওলিকে মানেন না? কে কে মানেন হাত তোলেন। আল্লাহর ওলিকে মানতে হবে হবে হবে। আল্লাহর ওলি ছাড়া কোনো গতি নাই, গতি নাই। একদল শ্রেণীর লোক বাড়িয়েছে, তারা বলছে যে নাবিগণ মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, আল্লাহর ওলিগণ মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। কিন্তু বাবাজি মুসলমান একটা কথা বলবো, আপনি যদি অনেকে মানুষ বলে যে ওসিলা তালাশ করা যাবে না, ওসিলা মানে কি? আজকে পৃথিবীর সরজমিনে যতগুলি মানুষ আপনার দুনিয়াতে বসবাস করছে, একটা মানুষ বলুক যে আমি ওসিলা ছাড়া মানি না, ওসিলা ছাড়া চলি না, একজন কোন মানুষ আছে বলতে পারবে? বলতে পারবে? আপনি কলকাতা যাবেন কিসের সাহায্যতে? কিসের গো? কোন ট্রেন,
বা কোনো বাস বা কোনো চার চাকাতে যে কোনো যানবাহনে আপনি কলকাতা পৌঁছাবেন, তাহলে একটা জিনিস করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো, তোমরা যদি জান্নাত পেতে চাও আমার ওলিকে মানো, আর যারা ওলিকে চিনে গেল তারা নবীকে চিনলো, যারা নবীকে চিনে গেল তারা খোদাকে চিনলো, যারা খোদাকে চিনে গেল তাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলেন বাবাজি মুসলমান, আমরা আল্লাহর ওলিদেরকে মানতে চাই, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবাজি, দিল খোলস করে হাত তুলে বলবেন যে আমরা নবীকে কে কে ভালোবাসি? হাত তুলবেন, একজনের হাত যেন বন্ধ না থাকে। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? কি গো, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি। যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে নামাজ পেতাম না, যে নবী না হলে পারে হজ পেতাম না, যে নবী না হলে পারে যাকাত পেতাম না, যে নবী না হলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আল্লাহ পাক বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবীকে তৈরি না করলে পারে আমি তোমাকে তৈরি করতাম না। জোরে বলে, এটা হাদিসে কুদসির মধ্যে প্রমাণ। বাবাজি মুসলমান আসুন, আজ আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, এ ঠিক কিনা বলেন? আমরা হলো সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? কি গো, আচ্ছা আমরা 12 রবিউল আউয়াল পালন করি না মৌলানা সাহেব? 12 রবিউল আউয়াল আমরা পালন করি। বাবাজি মুসলমান, এই যে 12 রবিউল আউয়ালে নবীজির আগমন দিবসে বাবাজি মুসলমান আমরা খুশি মানাই, মানাই না? বাবাজি খুশি মানাই। আর বাবাজি আমরা খাই 12 রবিউল আউয়ালে খাই বিরিয়ানি, আর কিছু কিছু মানুষের গায়ে ওঠে চুলকানি, আছে না? খোদার কসম করে বলি বাবাজি মুসলমান, খুশি যদি মানাতে হয় রবিউল আউয়ালে মানাও, আপনার আনন্দ যদি করতে হয় রবিউল আউয়ালে মানাও। কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলে, ভালো যদি পোশাক পরতে হয় তো রবিউল আউয়ালে পরো, ভালো খাবার যদি খেতে হয় রবিউল আউয়ালে খাও। জোরে বলেন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।